যুবক যা চাবে তা মিলবে। এইবার মনে মনে ভাবো কি চাইবা, কি নাচ চাইবা? নাচ আছে দুনিয়ার মতো কয়েক মিনিটের, কয়েক 10-15-20 মিনিটের নাচ না। জান্নাতে নাচবে টানা 40 বছর, না ক্লান্ত হবে না তোমার মন ভরবে। নাচতে নাচতে এক সময় তোমাকে সজাগ করবে, বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছি দেখবি না? চল কামরায় খুইলা দেখাই তোরে আল্লাহ কি বানাইছে। হুজুররা তো দেখলে আবার আস্তাগফিরুল্লাহ পড়বো, ঠিক না? ঠিক না? না না, তোমার লেগে বানাইছে, তোমার গায়ে জন্য আস্তাগফিরুল্লাহ নাই। বলবে চল কামরায় দেখাই তোর লেগে আল্লাহ কি বানায় আছে। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, উপরটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। আজকে যদি একটা হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যায়। যদি আঙ্গুলের একটা পুর এরকম করে ধরে, তাহলে সারাটা দুনিয়া টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল এরকম আকাশের নিচে নাড়া দেয়, সারাটা দুনিয়া তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। পাওটা যদি খুলে দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস। যদি থুতু দেয় 7 সমুদ্রের ভিতরে, দুনিয়ার যত সমুদ্র আছে, এক জায়গায় যদি থুতু দেয়, সব জায়গায় না, এক জায়গায়, সমস্ত পানিগুলা তিতাক্ত দূর হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ এটার ভিতর থেকে বাহির হবে। ও যুবক, ডাইরেক্ট যদি থুতুটা তোমার ঠোঁটে লাগে কেমন হবে? ওরা আবার ভাবে ডাইরেক্ট লাগবো কেমনে? আরে তোরটা তুই চুমা দিবি না? বানাইছি তো তোমার লেগা। কার জন্য বানাইছে? তোমার ঠোঁটে কি ঠোঁট লাগবে না? কি এখন তো নেটে দেখে এমনি করো, ঠিক না? করো না, করো না, রাগ হয়ে গেল, রাগ হয়েও না, পায়ে তোমাকে হাত রাখি। আমি তোমাকে বুঝাইতে চাইতেছি, হাসাইতে না। আমার ভিতরের ব্যথা, এটা ব্যথা। আমার জাতির যুবকরা যদি বসতো, তাইলে এই দুর্দশা হতো না। তোমরা যদি বসতা, এটা আমার ভিতরের ব্যথা। আমি হাসলো ভিতরের ব্যথা দিয়ে হাসতেছি। নেটে দেখা যদি এরকম করতে পারো, তোমার জন্য তো আল্লাহ বানায় রাখছে, তুমি ঠোঁট লাগাইবে না কেন? গান আছে, গান সৈকত রাখা আছে, ডেলি সকালে যাবে বিকালে যাবে, ওইখানে ফুল ডানা আলা বানানো আছে। দুনিয়ার দি তো মাইসে দেখতে দেখতে ডানা শেষ, এই জন্যই তোমরা কও ডানা কাটা। ওরে দেখতে দেখতে সব ডানা শেষ হয়ে গেছে, পর সব পড়ে গেছে। ওইগুলাকে দুনিয়ার কেউ দেখে নাই সৃষ্টির ভিতরে, না জিন দেখছে না ইনসান দেখছে, পুরা ডানা আলা রাখা আছে। সৈকতে যাবা, চোখে চোখ পড়তে দেরি। এইখানে তো বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? এখানে চাইতে দেরি, বুকে লাগতে দেরি। আয়েশা কি বলবো জানো? এটাও হাদিসে লেখা আছে। আয়েশা বলবে, বুকে লাইগা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবেরতে না বলে আসি, না হাদিসই তো আছে। প্রতিদিন জান্নাতের নেয়ামত আর জান্নাত বলে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল, পয়রা না যায়, নেয়ামত তো সব ভরা। আর জান্নাতের হুরে খাদেমরা বলবে, আল্লাহ আমরা অপেক্ষায় অধীর হয়ে গেছি। 1-2 খাদেম দিবে না, 25 লক্ষ পর্যন্ত দিবে। কাউকে কাউকে 25 লক্ষ দিবে। রাজত্ব চালানোর জন্য 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ দিবে, খালি বাড়িটাকে পরিচর্যা করে রাখার জন্য।
যেটা এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। পরিচর্যা করে রাখার জন্য 70,000 মন্ত্রী পরিষদ দিবে, তারা দেখা রাখবে পরিচর্যা করা। পরিচর্যা বোঝেন তো? পরিচর্যার জন্য 70,000 থাকবে। খাদেমরা বলবে আল্লাহ দেরি করতে করতে অধীর হয়ে গেলাম, আর হুরেরা বলবে আল্লাহ চৌবন ফাটু ফাটু। মনে হয় হুজুরে বোঝেই না কিছু, তোমরা বুঝছো? আল্লাহ বলবে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর করে আমার বন্ধুরা আইতেছে, একটু সবুর করে। হায় হায়, জান্নাতের গাছগুলা আমাদের দুনিয়ার গাছগুলা কিসের? আরে বলেন না, কাঠের, ঠিক না? জান্নাতের গাছ হবে সোনা। আমাদের এখন দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের ফল যদি চোষা এত মজা হয়, তো সোনার গাছের চোষা কেমন হবে? কেমন? এটার ভিতরে একটা ঘ্রাণ, একটা রং, একটা স্বাদ, ঠিক না? সোনার গাছে হবে এই জন্য 70টা ঘ্রাণ, 70টা স্বাদ, 70টা মজা। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। প্রত্যেক কামড়ে, এদিক দিয়ে কামড় দিছে তো একরকম 70টা, আরেক দিক দিয়ে কামড় দিছে তো আরেক রকম 70টা, আরেক দিক দিয়ে কামড় দিছে তো আরেক রকম 70টা। আর যদি একবার মুখের ভিতরে ঢুকায় খায়া ফেলায় তাহলে 170 হবে, কিন্তু যত কামড় দিবে এরকম চেঞ্জ হইতে থাকবে। একটু চিত্র তুলি, তারপরে জিজ্ঞাসা করবো না আপনাদেরকে, তারপরে যুবকদেরকে জিজ্ঞাসা করবো। আর একটু চিত্রটা ভালো মতো তুলি, চিত্র বুঝেন তো? জান্নাতের একটু চিত্রটা আপনাদের সামনে তুলে দেব। সোনার গাছে হবে ফল, সোনার লতা পাতায় হবে ফুল। 14 তারিখে গোলাপ লয়া যদি এত পারাপারি হয়, তাহলে সোনার লতা পাতার গোলাপ কেমন হবে? মনে হয় বোঝেন নাই? কি বুড়ারা বুঝছেন না যুবকরা বুঝছে? বুড়ারা বুঝবেন না, যুবকরাই বুঝছে। দুনিয়ার গোলাপ লয়ে যদি এরকম কারাকারি হয়, এই লতা পাতার গোলাপ, তাহলে জান্নাতে সোনার লতার গোলাপ কেমন হবে? দুনিয়ায় বাংলাদেশে সব ফল পাওয়া যায় না, ইম্পোর্ট করতে হয়, ঠিক না? সত্য না? সারা দুনিয়ায় যত ফল আছে এইগুলা তো প্রত্যেক জান্নাতীর বাগানে থাকবে, তো থাকবে, এছাড়াও আরো নতুন 1000 গুণ থাকবে। এখন তো আঙ্গুর খান ইম্পোর্ট করা, ঠিক না? কি খান না? লাল লাল বড় বড় কি খান তো? না পাওয়া যায় না, হারায় যায়। এদিকে আমাদের দেশের নাকি? এটি তো আঙ্গুর না, বিষ। এটি পারছে কয় মাস আগে, এখনো এটি চায়া থাকে, দেখলে মনে হয় যে এখনই পায়রা আনি আইছে, চায়া রয়েছে, ঠিক না? হাই কোয়ালিটির উন্নত মানের ফরমালিন দিয়ে নিয়ে আইছে। জান্নাতের ফলে ফরমালিন থাকবে না। পায়রা খাইতে চাইলে পায়রা খাবে, যদি কয় পারতে পারবো না, তুই কুতুফুহা দানিয়া, কুরআন বলে পারতে পারবো না, মুখের সামনে আয়, তো একবারে মুখের সামনে চলে আসবে। হা করবেন, ভিতরে চলে যাবে। যদি কয় চাবাইতে পারবো না, তো জুস হইয়া ভিতরে নেমে যাবে। চিত্র তুলতেছি আমি। এইখানের ফুর্তি চাই না চিরদিনেরটা চাই? এই জন্যই কথা শুরু, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে। ইচ্ছা করলে যুবক এইখানে যৌবন রে চলে ঠাইলা দিতে পারে, কেউ আল্লাহ কিচ্ছু বলবে না। সামান্য মোজ ফুর্তি করে তুমি এটাকে চলে টাইলা দিতে পারো।
আর ইচ্ছা এটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করতে পারে। তখন জান্নাতে চিরদিনের জন্য ফুর্তি মিলবে, যৌবন মিলবে চিরদিনের জন্য। আনতাসিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক হবে, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, বিন্দু মাত্র কোনদিন কমবে না। ইচ্ছা করলে এরকম দেহ দিব, যাই দেহের গুণ 10টা হবে, 10টা। ঠিক না? আজকে তো কত মিথ্যা কথা কইয়া ফুল লইতে চাও, ঠিক না? মনে হয় বোঝো নাই, ফিডার খাও তো কোত্থেকে বসবা, ঠিক না? 14 তারিখের ফুলটা লইতে চাও, কত মিশা কথা কয়া, ঠিক না? কত ফুসলায়া ফাসলায়া, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, জান্নাতে দিবে 10টা শারীরিক গুণ দিয়া। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, 60 হাত লম্বা হবে, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ সৌতে দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। সিঙ্গার বোঝো? গায়ক। তুমি জান্নাতে গাইবা, পুরা জান্নাত তোমার তালে তালে নাচবে। সিঙ্গার বানায় দিবে। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে, 33 বছর বয়স, বাড়বেও না কমবেও না। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করবে। মি কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি 100 বার কাজে লাগানোর লেগে। কয়বার? কয়বার? মনে হয় বুড়ারা বোঝে না কিছুই। 100 বার কামে লাগানোর লেগে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। হয়ে গেল 60টা। জুরদুন মুরদুন মুখানুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। আমি ইচ্ছারে 2 ভাগ করলাম। ইচ্ছা, এই ছোট জীবনটা জলে ডাইলা দিতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না। পর্দা, তাও কিছু বলবে না। পর্দা ছাড়া, তাও কিছু বলবে না। বিকেনি, তাও কিছু বলবে না। বিকেনি চিনেন? তাও কিছু বলবে না। আল্লাহ বলে মাইনা নিলাম, যদি ওই চিরদিনেরটা যদি তুমি চাও, তাহলে আমার বন্ধুকে মাইনা দাও, বাস। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হও। উনি তো আমাদের ভিতর থেকে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুর আদর্শ মানলেই আমি চিরদিনের জন্য জান্নাত তোর হাতে উঠায় দিয়া দেব। আবারও বলতেছি, যুবক, যৌবন এইখানে ডাইলা চাইতে চাইতেছো না, চিরদিনের জন্য চাইতেছো। মনের লগে বুঝা কও, বুঝা, নাইলে বাইরে যাইতে দেরি, বড় হুজুর তোমারে সাইজ করতে দেরি করবে না। বড় হুজুর চিনো? চিনো? হ্যাঁ, যে 1,85,000 বছর ইবাদত করছে। প্রত্যেক আকাশে এক একটা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি,
ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এক এক আকাশে এক এক নামে ডাকা হতো। সপ্তম আকাশের উপাধি নিয়ে কারিমার ভিতরে শেখ সাদি শেল লিখছে, তাকাব্বর আজাজিল রাখারে কাত। সপ্তম আকাশের উপাধি। ওই বড় হুজুর আমাগো কারণে বিতাড়িত হয়েছে, আমরা না হইলে উনি জাগা মতোই থাকতেন। উনি কোনোদিন বিতাড়িত হইতেন না, আমাদের কারণে বিতাড়িত হয়েছেন। এই জন্য বাইরে যাইতে দেরি, তোমারে সাইজ করতে দেরি করবে না। এই জন্য আবারও বলতেছি, মনের লোকে বুঝা বলো, কি ওইখানে না এইখানে? মনের লোকে বুঝা না। না আপনি বললে কি, যুবকরা তো বলে না। তোমরাও হুজুরগো মতো চালাকি শিখা ফেলছো, ঠিক না? হুজুররা কয় ইনশাআল্লাহ বইলা কইলে কিচ্ছু হয় না, ঠিক না? তালাক দিল বলে তালাক হয় না, ইনশাআল্লাহ বইলা দিলে ওরম ইনশাআল্লাহ না পাক্কা মনের থেকে ইনশাআল্লাহ? এইখানে না ওইখানে? পাক্কা তো? তাইলে দুটা ওয়াদা করাবো তোমাদের কাছে, পারবা? যে আজকের থেকে নেটে দেখা কোনোদিন চুল কাটবো না। কে কে রাজি? নবীর আদর্শ মতো চুল কাটবো, পাক্কা? 50 টাকা দিয়া চুল কাটবো, 50 টাকা দিয়ে একটা মালা কিনা পরবো, আর 200 টাকা দিয়ে বন্ধু করে মিষ্টি খাবো। 300 টাকা হইলো। চুল কাটতে না 300 টাকা লাগে? 50 টাকা দিয়ে নবীর স্টাইলে কাটবো, 50 টাকা দিয়ে একটা মালা পয়রা কিনা গলায় পরবো, আর 50 টাকা দিয়া 200 টাকা দিয়া বন্ধু করে নিয়ে মিষ্টি খাবো। আরেকজনে যদি জিগায় তো চুল কাটা মিষ্টিও খাইতেছোস, গলায় মালাও দিতেছোস, কারণ কি? বলে কিয়ামতের দিন যখন দেখা হবে তো 1 হাত পাতমু না 2 হাত পাতমু, আপনার আদর্শে চুল কাটছি, জান্নাতের টিকিটটা দেন না। কি দিবেন দেন না? না পাততে পারবো না। হুজুররা কি একমত না 2 মত? আল্লাহ রাসূলের আদর্শে চুল কাটবে আর ও হাত পাততে পারবে না। এই ছোট জীবনটা, 60-70 বছরের জীবনটা, এটার মোজ ফুর্তি আমরা চাই না জান্নাতে যে চিরজীবনের সুখ শান্তি এটা চাই? কি বলে যুবকরা? কি বলে সবাই? দেখি কে কে মনের থেকে চায়। যদি ইচ্ছা করি, আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ কাউকে বাধ্য করেন না। বাধ্য যদি করতেন তাহলে আল্লাহর নাফরমানি করার কারো কোনো সুযোগ হতো না। কি মালিকে চায়া চায়া দেখে আর চোরকে চুরি করে, কি বলেন করে? জানি বললো করে। মালিক চায়া চায়া দেখতে থাকে, আর চোর কি ওই সময় চুরি করে না? চুরি মানিয়ে তো হইলো লুকায়া করে, ঠিক না? আল্লাহ দেখতে থাকবে আর আপনি নাফরমানি করবেন, এটা কোনোদিন সম্ভব হতো না। আল্লাহ দেখে না? দেখে না? কতটুক দেখে? যুবকরা যে লুকায় লুকায় মোবাইল দেখে, এটাও দেখে। তাহলে যদি আল্লাহ দেখেনি, তাহলে নাফরমানি আল্লাহ দেখে, তাহলে আল্লাহ নাফরমানি করে তো করে কি করে? যা হোক, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় করা সম্ভব। এখন শুধু দেখেন, না দিরুন, হাদিসের শব্দ, না দিরুন কাইফা তা'মালুন, আমি দেখি তুমি করো কি, কিন্তু কিচ্ছু বলেন না।
আর কিচ্ছু বলবেনও না। ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলবেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাইলে কোনো দিন আল্লাহ দেখবে আর আপনি নাফরমানি করবেন, এটা কোনোদিন সম্ভব ছিল না। জীবনের একটা পর্ব যায় নাই, 23 বছর চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এই মুহূর্তেও কেউ কাঁদে? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে, জিবরিল তুই বুঝবি কি করে? ফামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে, তোমার দিলে না। উম্মতকে কে দেখা রাখবো, এই জন্য চোখে পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে, ইন্না লাহা লা ইয়াতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ দেখা রাখবেন। আবুল্লাহ সামারকান্দি লেখছেন, কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না, একা না উঠছি, তুমি একা আসছো, ময়দান খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, মা শাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, উম্মত এখনো উঠে নাই, চিন্তিত হয়েন না। যে উম্মতের যে উম্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য, এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস, একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মার্কল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না। যে উম্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য আর কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে দোয়ার ভিতরে পড়ি, আতিহি মাকামান মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। ওই চেয়ার পাবে, তারপরও বসবে না। আল্লাহ বলবে, কেন বসবেন না? বলছে, যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন 3 জায়গা। উম্মতকে বলে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো, আমি বসলে পানিকে পান করাবে, ওইখান থেকে মিজানে ছুটবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি গুলার কাজে লাগাবো, তো লাগাবো কোন জায়গায়? ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব। যতক্ষণ পাল্লা সামনে না ঝুঁকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো। উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় ছাড়বো। 3 নম্বর মিজানে পলসেরাতে ছুটা যাব। উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠটি মাথায় দিয়ে পার করায় দেব। ওই রাসূল, আজকে আমরা তার সাজে সাজতে রাজি না। আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিচ্ছু না, শুধু আর শুধু নবীর ইজ্জত রাখি, নবীর মান রাখি, সম্মান রাখি না, নবীর আদর্শকে আদর্শ বানাই না। আজকে কিছু কর বলবে না আল্লাহ, বটে বাধ্য করবে না আল্লাহ। আমরা চিৎকার দিতে পারি, দিতেছি, বাধ্য আল্লাহ করবে না কাউকে, নাহলে করতে পারে। সামান্য কিছু কইরা যদি এত কিছু দুনিয়ালাদের উপরে করতে পারে, সামান্য 3 বেলা 2 বেলা 3 বেলা 2 দিন 3 দিন 10 দিন মালিকের কথা মানে নাই, কান ধরা বের করে দিছে চাকরির ঠিকা। এটা হয় না গাউসিয়া? ডেলি তো আপনার ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বাইর করে, 80,000 বার। কার্বন ডাই অক্সাইডকে ডেলি আল্লাহ আমাদের ভিতর থেকে 80,000 বার ক্লিয়ার করেন, 80,000 বার। কতবার দেখেন আপনি নেটে সার্চ দিয়া? আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার।
60,000 পিওর অক্সিজেন যায়, ও যায়া দূষিত অক্সিজেনটাকে নিজের ভিতরে নিয়ে নেয়। যখন আমরা ছাড়ি তো অক্সিজেনটা ওইটাকে নিয়ে বাহির হয়ে চলে আসে। বন্দাকে 80,000 বার আল্লাহ ডেলি কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, যে আমার বন্দা যেন অসুস্থ না পায়। যেই আল্লাহ এতটুকু খেয়াল রাখে, ওই আল্লাহর খেয়াল কতটুকু রাখে ওই উম্মত, যে উম্মতের মাথায় আল্লাহ নিজের কুদরতি হাতে মুকুট পরায় দিলেন। বানাইছেন বহুত আগে, কিন্তু 1.25 লক্ষ উম্মতের ভিতরে কারো মাথায় পড়ান নাই। চাই সে কলিমুল্লাহর উম্মত হোক, কালিমুল্লাহর উম্মত হোক, চাই সে রুহুল্লাহর উম্মত হোক, মুসা আলাইহিস সালামের উম্মত হোক আর ঈসা আলাইহিস সালামের উম্মত হোক, চাই সেটা খলিলুল্লাহর উম্মত হোক, কারো মাথায় পড়ান নাই। আদম আলাইহিস সালামের উম্মতের মাথায় পড়ান নাই, আপনার আমার মাথায় পড়া গেছে। আমি এটাই আপনাদেরকে বুঝাবো যে আজকে রং নাই আমাদের কাছে। রং যদি উম্মতে মুহাম্মদীর রং আমাদের মাথায় আমাদের গায়ে থাকতো, তাহলে কোনদিন এই উম্মত এত নির্যাতিত হতো না, কোনদিন আবাবিল টানা মেলা উঠতো না, কোনদিন চিৎকারের ফেরেশতা ঘুমাইতো না, কোনদিন বাতাসের ফেরেশতা অবকাশ জীবন কাটাইতো না, কোনদিন জিবরিল আলাইহিস সালাম ডানা মেলা আকাশে উড়তে থাকতেন না। 600 ডানা কোন কাজে লাগাবে? এখন তো আর ওহীর বাহক হিসাবে কাজ করতে হয় না। আমাদের নবীজি তো শেষ নবী, এখন তো আর ওহী আনতে যাইতে হয় না, আর ওহী নিয়ে কারো দুয়ারে আসতে হয় না। উনি 600 ডানা নিয়ে উড়া বেড়াইতেছেন। আজকে আমাদের এই দুরবস্থা কেন? কারণটা কি? এইখানে যদি এই দুরবস্থা হয়, তাহলে সামনের দিনে আরো কত দুরবস্থা হবে। কবরে কি হবে, হাসরে কি হবে? উম্মতে মুহাম্মদী কোরআনের এক আয়াত আমাকে বুঝাইতে চাইতেছেন, ইঙ্গিত দিতে চাইতেছেন। কোরআনের এক আয়াত আমাকে, কোরআনে এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবেন, আমাদের পক্ষে কে দাঁড়াবে? মনে হয় বোঝেন নাই। আমাদেরকে আল্লাহর পক্ষে দাঁড় করাবে, আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদের পক্ষে কে দাঁড়াবে? আমাদেরও তো লাগবে যিনি আমাদের পক্ষে দাঁড়াবে। তো আল্লাহ বলে ওটা আগেই বলে দিছি, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাবো। বন্ধুকে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে দাঁড়াবে, পক্ষে 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 পক্ষে। এই জন্য কোন নবী কিয়ামতের দিন চিৎকার দিবে না উম্মতি বইলা। যত নবী হোক আর রাসূলই হোক, কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক, সবাই নফসি নফসি বলবে, নফসি নফসি। ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে, যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে, রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি। চাই খলিল হোক, চাই কালিমুল্লাহ হোক, চাই রুহুল্লাহ হোক, চাই সফিউল্লাহ হোক, চাই জবিহুল্লাহ হোক, 1.25 লক্ষ চিৎকার দিবে নফসি নফসি নফসি। বরং আরেকটা চিৎকার, আরেকটা চিত্র যদি বুঝে আসে তাহলে তুলা ধরি। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কিয়ামতের দৃশ্য কিরকম হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহর রাসূল বলছিলেন, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন। কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউনুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। আজকে মাকেও চাই না, বোনকেও চাই না,
আসআলুকা নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব, যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি, রব আমাকে বাঁচান। আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে, আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার, রং নাই। রং যদি থাকতো তাহলে এই গাউসিয়ার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটত না। তারা নেট দেখা চুল কাটে। সব কথার যেন আল্লাহ একটাই জবাব দেয় যে আমি পাঠাবো তো পাঠাবো, তোমরা আমার ইজ্জত রাখলা কতটুকু যে আমি পাঠাবো। আজকে আমরা নবীর ইজ্জত কতটুকু রাখলাম? আল্লাহটা নইলে বাদই দিলাম, আল্লাহটা বাদ দিলাম। আল্লাহ মনে হয় নিজেরটা বাদ দিয়ে দিছেন। আল্লাহটা বাদ দেওয়ার একটা কারণ বলতেছি, কেন আল্লাহকে তো চোখে দেখা যায় না, তার কথা কানে শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ, 99টা পদের মালিক আল্লাহ। সামান্য পদস্থ হইলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দুনিয়ার সামান্য পদস্থ, তাও সীমিত পদের মালিক। এক থানারটা আরেক থানায় যে কিছু গঠনের ক্ষমতা রাখে না, অনুমতি না নেওয়া ছাড়া। পারে নাকি? হ্যাঁ, আর আল্লাহ তো 99 পদের মালিক। কবির কথাই তো সত্য, আমি জমিনে তুমি আকাশে। এত দূরের থেকে আপনারে ধরবো তো ধরবো কি করে? তো আল্লাহ যেন নিজেরটা বাদ দিয়ে দিছেন, নিজেরটাকে সরায় দিছেন। বলছে আমার লাজ রাখার দরকার নাই, আমার বন্ধুর ইজ্জত রাখলেই চলবে। আমার বন্ধুরটা রাখো। যদি এই কথা সত্য না হইতো তো আল্লাহ কোনোদিন ঘোষণা দিতেন না ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা পরায়া দিব। কিন্তু এটাও কোরআনে বলে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে হেদায়েতের মালা পরাইতে পারবেন না। হেদায়েতের মালা আমাদের কাছে, আমরা যাকে যাকে চাবো তাকে পড়াবো, আপনি চাইলেই পড়াইতে পারবেন না। যদি এটা চাইলেই পারতেন তাহলে বেলালের কথা সত্য হতো। হাসতে হাসতে বলতেছিলেন না যে হেদায়েত যদি আপনার হাতে হইতো ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনে আসতো না। কেননা আপনি তো প্রথম বনি হাশেমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশ, তারপরে মক্কা, তারপরে আরব ভূখণ্ড। আমি তো হইলাম সেই ইথিওপিয়ার বেলাল। আমার সিরিয়াল কবে আসতো আল্লাহই জানে। কিন্তু হেদায়েতের মালা আল্লাহর হাতে বিদায় আমাকে 7 নম্বরে পড়ায় দিছে। জালানি সাবাতু সাবিয়া, আমাকে 7 নম্বরে হেদায়েতের মালা পড়ায় দিছে। তাহলে বোঝা গেল আল্লাহ বলতে চাইতেছেন আমার বন্ধুর ইজ্জত রাখো, আমি তোমাদের গলায় হেদায়েতের মালা পড়ায় দিব। নিজেরটা সরায় নিয়ে গেছেন। আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যুবকরা খুব ভালো বোঝে বয়স্ক মানুষের চেয়ে, কেননা সারা বছর দরকার না হলেও 14 তারিখে দরকার হয়। এই জন্য ওরা খুব ভালো বোঝে যে ফুলের দিকে আকৃষ্ট কিভাবে মানুষ হয়। এটা কালারে হয়, রঙে, আরেকটা হলো ঘ্রাণে। ঠিক যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমরা সদিচ্ছায় কিন্তু উম্মতে মুহাম্মদী না।
যদিও আমরা আমাদের পরিচয় জানি না, দুনিয়াবি পরিচয় জানি, এটা লিখতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি, আবার টাকা খরচ করে ভিজিটিং কার্ড বানাইতেও ভালোবাসি, কিন্তু উম্মতে মুহাম্মাদির পরিচয় আমরা জানি না যে এটা কত বড় পরিচয়। এটা যদি বিশাল পরিচয় না হইতো তাহলে আল্লাহ এটার জন্য কোনোদিন কুদরত দ্বারা মুকুট বানাইতেন না। মুকুট, মুকুট চিনেন? আরে মুকুট চিনেন? কি মাথায় দেয় তাজ, ঠিক না? এটাকে মুকুটও বলে। তাহলে আল্লাহ কুদরত দ্বারা মুকুট বানাইতেন না, তাজ বানাইতেন না, আর বানায়া আমাদের প্রত্যেকের মাথায় সাজাইতেন না। আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, আমাদের মাথাগুলাতে এটাকে কুদরত দিয়া সাজাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা কোনো আয়াত না, এটা একটা মুকুট। বিশ্বাস হয় না? হুজুরদের মনে হয় না? এটা একটা মুকুট। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। এটা ভালোবাসার প্রতীক, এটা একটা মুকুট, এটা একটা তাজ আমাদের মাথায় আল্লাহ বসায় দিয়েছে। তো বোঝাইতেছিলাম, ফুলের প্রতি মানুষ আকৃষ্ট হয় রং দিয়া অথবা ঘ্রাণ দিয়া, রঙের কারণে বা ঘ্রাণের কারণে। দিনই কথা যদি শর্ত নামাই না, দিনই কথা যদি ওইভাবে শোনা, যেইভাবে শোনার দরকার না শুনলাম, আমাদের ভিতরে রং আসবে না। রং, উম্মত হওয়ার একটা রং আছে, রং। আজকে উম্মত বটে কিন্তু রং নাই। যেমন ফুল আছে কিন্তু উলামা বলে কবি বুয়া নেহি সকতি কে কাগজ কে ফুলোं से, ফুল কিন্তু ঘ্রাণ নাই, ঠিক না? ফুল, ঘ্রাণ। আমরা উম্মত কিন্তু ভিতরে রং নাই, রং। যার কারণে আজকে উম্মত সারা দুনিয়া নির্যাতিত। উম্মত শুধু শুধু নির্যাতিত না, ইন্নাল্লাহা লাইসা যাল্লামান লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কোনোদিন জুলুম করেন না। আজকে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, আমাদের ভিতরে রং না থাকার কারণে। রং, রং যদি থাকতো তাহলে কোনোদিন আল্লাহর উপরে প্রশ্নের আঙ্গুল উঠাইতে হতো না। আজকে আল্লাহর উপরও প্রশ্নের আঙ্গুল উঠাইতে মন চায়। ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাইলে না। কোরআনই বলে ফাস্তামিউ, ধ্যান দিয়া শুনো, দিলের কান দিয়া। আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা কালার বেরা দিব, নাইলে কালার আসবে না। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি, ইস্তেমা ছিল আমাদের ওইখানে। পড়ায় 60টা গোত্র আসছে, ইস্তেমা অ্যাটেন্ড করছে। তো সবাই আমাদেরকে এসে বলতেছে, আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো। আমাদের যে বিশেষ খানা হয়, 60 গোত্র। তো ওইখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিছে, হা বলো নাহলে কিন্তু গুলি করে দিবে। কেননা এটা সোমালিয়ার সাথে আজ থেকে 10-12 বছর আগে তোমার সোমালিয়া যুদ্ধ চলতেছিল। একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকুরা দাও, তো হাকুরা দিছেন। দুপুরে যখন গেছি, এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে, চলো গেলাম। আমারে বলতেছে খাও এখন, অনুমতি তো দিলা সবার আগে জোরে। কেন আমি তো ইশারা দেখা অনুমতি দিছি, আমি আর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। রাগ হয় না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান।
বড় নির্যাতিত কেন? আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে তো আমরা 99 ওদের রঙে রঙিন হইলাম, ওদের এশকে দেওয়ানা হইলাম, ভালোবাসায় আমরা দেওয়ানা, ওদের রঙে আমরা রঙিন, ওদের কালচারই আমাদের কালচার, ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা, তারপরও ওরা আমাদেরকে নির্যাতন করে কেন? আমার কথা বোঝেন কিন্তু, কেন নির্যাতন করে? আমরা তো ওদের মতোই। আমাদের যুবকের চুল দেখেন, স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামেও আমরা পালন করি, তারপরও ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন? বুকে লাগায় না কেন? রব্বে কাবার কসম, কোনদিন ওরা আপনাকে বুকে লাগাবে না। আপনি যতই বিকেনি পোড়া ঘোরেন, যুবক তোমার পায়ে হাতে রাখি, তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো, কোনদিন তোমাকে বুকে লাগাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে, ওরা দেখছে অনলাইনে, ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা, ওইখানে তুমি কি লেখা আসছো? ওইখানে তুমি ইসলাম লেখা আসছো। যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ, ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো। এরকম না, যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক, ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেদিন আইডি কার্ড বানাইছো, ওই দিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো। যেদিন পাসপোর্ট বানাইছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেখানে চাকরির অ্যাপ্লাই করছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। ওরা অনলাইনে দেখা নিছে যে তুমি কে, তোমার রূপরেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না। যদি বিশ্বাস না হয়, যাও যাও আমার মা বোনদেরকে বলো, যারা ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায়, যাক না আধুনিক সাজে সাজা, যাক না বিকেনি পড়া পাসপোর্টটা নিয়ে আমেরিকান এমবেসিতে, দেখি ভিসা দেয় কি দেয়।